الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান হামদ সানা বিনয় ও নম্রতা সব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা তার তরফ থেকে একটি দস্তুর, একটি জীবন ব্যবস্থা, একটি দিশারি ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে নাজাতের পথ প্রদর্শক হিসাবে আল কোরআনুল কারীম আমরা পেয়েছি। রব্বুল আলামিনের বিশাল বড় এক নিয়ামত উম্মতে মুহাম্মাদীদের জন্য কোরআনুল কারীম। এই নিয়ামতের শুকর আদা করা দরকার রব্বুল ইজ্জতের দরবারে সর্বদাই সর্বাবস্থাতেই। আমরা এখনো আরেকবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যিনি কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন, বুঝিয়ে দিতেন, আমলে উদ্বুদ্ধ করতেন এবং তার ছাত্র সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি আজমাইন তারা প্রত্যেকটি আয়াত জানার পরে আমলে অভ্যস্ত হয়ে যেতেন। সেই নবী যিনি এত সুন্দরভাবে তার উম্মতের জন্য একটি এক্সাম্পল রেখে গেলেন, তারও শানে আমাদের সর্বদাই সর্বাবস্থাতেই সাধ্য অনুযায়ী বেশি বেশি দরুদ পাঠ করা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন আমাদের জন্য। নবতির দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত বিভিন্ন সময় প্রয়োজন অনুপাতে দিক নির্দেশনা হিসাবে, দিশারি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করেছেন বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পন্থায়। কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাসের সিন পর্যন্ত প্রত্যেকটি হরফই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছুকেই হেলায় খেলায় ফেলে দেওয়া যাবে না। অযথা আল্লাহ রাব্বুল আলামিন বিনা প্রয়োজনে কোনো একটি অক্ষরকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। সবই প্রয়োজনে, সবেরই গুরুত্ব অপরিসীম। এর মাঝেও 114টি সূরার মাঝেও 103 নম্বর সূরা সূরাতুল আসর, এর গুরুত্ব অন্যরকম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের উপর যে কোরআনুল কারীম নাযিল করেছেন, এর থেকে শুধুমাত্র সূরাতুল আসর যদি উম্মতে মুহাম্মাদীরা সঠিকভাবে অনুধাবন করে এবং এর যথোপযুক্ত প্রয়োগ করে তাদের জীবনে যে সমস্ত দাবিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চেয়েছেন, সেই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি, সেই সিফাতগুলো যদি আমরা আমাদের মাঝে অর্জন করতে পারি, লাওয়াসিআতহুম, তাহলে এই সূরাতুল আসর তাদের পরকালীন নাজাতের জন্য যথেষ্ট। এজন্য সাহাবায়ে কেরামগণ এতটাই গুরুত্ব দিতেন এই সূরাতুল আসর নাযিলের পরে, তাদের কাছে এতটাই গুরুত্ব নসিহতের জন্য, একে অপরকে হেদায়েতের দিকে আহ্বানের জন্য। তারা যখন মুলাকাত করতেন একে অপরের সাথে, আলোচনা শেষ, এক একজন এক এক দিকে চলে যাবেন, একে অপরকে সূরাতুল আসর পড়ে শুনিয়ে পরে বিদায় নিতেন। তো এই সূরাতুল আসর সংখ্যায়, আয়াত সংখ্যায় অথবা পরিধির দিক থেকে খুবই ছোট, কিন্তু এর যে মানা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে ইরশাদ গুলো এখানে এসেছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের জন্য এই গুণাগুণগুলো অবশ্যই একজন মুমিনের মাঝে অবশ্যই থাকতে হবে। 103 নম্বর সূরা কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে কসম করতেছে, ওয়াল আসরে, যুগের কসম। আসর বলতে দিনের শেষাংশে যে সালাতটা আমরা পড়ি, সালাতুল আসর, একেও বোঝানো হয়েছে। তো আসর বলতে এখানে আসরের সালাত অথবা যুগ অথবা আমার আপনার দুনিয়াবি জিন্দেগি, কোনটা? মুফাসসিরিনে কেরামদের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার আপনার যে জিন্দেগিটা যাপন করতেছি, আসরের ওয়াক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি টাইম। এটাও হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতাতহু সালাতুল আসর, যার আসরের সালাতে জামাত ত্যাগ হয়ে গেল, অর্থাৎ জামাত কি ছুটে গেল, জামাতে সে আসর কি পড়তে পারলো না, সঠিক সময়ে সে আসর পড়তে পারলো না, ফাকাদ হুতিরা আহলুহু ওয়া মালুহু, তার পরিবার তার সম্পদ কি হয়ে গেল, মনে করো ধ্বংস হয়ে গেল। তা আসরের গুরুত্ব অপরিসীম, সময়ের গুরুত্ব অপরিসীম, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় নিয়ে কসম করলেন, তার মাঝে মুফাসসিরিনে কেরামদের ভাষায় আমার আপনার জিন্দেগিতে যে টাইমটা আমরা অতিবাহিত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকেরই একটি কি মেয়াদ আছে। দুনিয়াতে এসেছেন, কবে দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব লিপিবদ্ধ আছে এগুলো। তো এই গুরুত্বপূর্ণ সময় এটা আমাদের জীবনের জন্য। 1 ঘন্টা চলে যাচ্ছে, তার মানে আমার পরীক্ষার সময় কি 1 ঘন্টা কমে গেল। পরীক্ষার হলে 3 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় আমাদেরকে আমাদের স্যারেরা দিয়ে থাকেন, খুবই গুরুত্ব দেই, অন্য কোনো কাজ করি না। কিভাবে আমরা এই সময়টাতে বেশি বেশি করে সুন্দর করে লেখে আমরা বেশি নম্বর পাবো।
একটু গভীরভাবে যদি আমরা তাকাই, এটাও আমাদের একটা পরীক্ষার কি হল। আর দুনিয়া মাজরাআতুন লিল আখিরাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদের মতো, শস্য ক্ষেতের মতো। আবাদ যেরকম করবেন কি ফসল ফলবে, ফসল ঘরে তুলতে পারবেন। তো এটা আমাদের আবাদের জায়গা। এই সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদিও রব্বুল আলামিনের কসমের কোনো প্রয়োজন ছিল না। আমি শুরুতেই বলেছি কোরআনে কারীমের প্রতিটি হরফ খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য হরফের মাকসাদ, হরফের কি চাহিদা তা বাস্তবায়ন করা আমাদের উপর কি হাতমান ফরজ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করলেন, ওয়াল আসরে, যুগের শপথ, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করলেন সময়ের নামে? আমরা তো অনেক আলেমের কাছে কি ফতোয়া শুনেছি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় না। জি, ফতোয়া ঠিক আছে, শরীয়ত আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, তিনি শরীয়তের প্রবর্তক, তিনি হাকিম, হুকুম দাতা, আর আমরা মাহকুম, হুকুমটাকে বাস্তবায়ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি কোনোদিন কসম করতে চায় সে যেন আল্লাহর নামে কসম করে নতুবা চুপ থাকে। আমি আপনি যদি কোনোদিন কসম করতে চাই তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করা যাবে, অন্য কারো নামে কসম করা যাবে না। হারাম, শুধু হারাম নয়, শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করলো সে শিরক করলো। কাজে গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কশিন কালো কসম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করতে পারবেন। তিনি কসম করেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, হ্যাঁ, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াল-ফাজরি ওয়া লায়ালিন আশর। বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। উনি করবেন, আমাদের জন্য কি নাজায়েজ, কশিন কালো করা যাবে না। এবং এটা ছোটখাটো কোনো গুনাহ নয়, মিন আকবারিল কাবায়ের, কাবিরা গুনাহের মাঝে সবচেয়ে বড় কাবিরা গুনাহ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা। আমরা কিন্তু হেলাই খেলাই করে ফেলি। গাড়িতে আছেন, বলতেছেন স্টিয়ারিং ধরে বলতেছি, দোকানে আছেন, অপরকে বোঝাচ্ছেন দেখাও, ক্যাশ বক্স ধরে বলতেছি, সাথে বাচ্চা আছে, বলবেন বাচ্চার কি মাথা ছুঁয়ে বলতেছি, কেউ নেই নিজের চোখ ছুঁয়ে বলতেছি, মাটিতে বসে আছেন বলে মাটি ছুঁয়ে বলতেছি। মানে আমাদের কসম করার কত রকমের জিনিস কি রেডি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আমাদের ইলম না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা কি কসম খাওয়ার অভ্যাস করতে পারি না। কসম খাবেন না, এটা সবচেয়ে উত্তম। করবেন না কসম, দরকার নেই। কিন্তু যদি কোনোদিন কোনো বিষয়ের কসম করতে হয়, বুঝাতে চান অথবা কেউ আপনাকে বাধ্য করে, একমাত্র আল্লাহর নামে আপনি কসম করতে পারবেন। বলতেছিলাম সূরাতুল আসর নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরে, আসরের কসম করতেছেন, সময়ের শপথ করতেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম করার পরে উনি হরফে তাকিদ, ইন্না শব্দটি হরফে তাকিদ, এটা হচ্ছে বোঝানোর জন্য, গুরুত্ব আরোপ করানোর জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সবই গুরুত্বপূর্ণ, এরপরও কসম করলেন। আবার তিনি এই শব্দ কি উল্লেখ করতেছেন যে অবশ্যই আল ইনসান, আলিফ লাম আল ইস্তিগরাকিয়া, গ্রামারের ভাষায় বলা হয় যে আলিফ লাম আল ইস্তিগরাকিয়া, অর্থ হচ্ছে যত মানুষ আছে, ধনী গরিব, ছেলে মেয়ে, শিক্ষিত অশিক্ষিত, আমাদের দেশে কি বিশাল বড় বড় চাকরিজীবী অথবা কি রাজনৈতিক ব্যক্তিত্ব, সাদা কালো, আরব অনারব, যত রকমের মানুষ, সে বানি আদম, দুনিয়াতে তার কোয়ালিটি যাই থাকুক না কেন, যত বড় সে লিডার হোক না কেন, সে যে কোনো পদবিতেই থাকুক না কেন, আল ইনসানের মাঝে সে পড়ে, মানব জাতির আওতায় সে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এর মাঝে রাখতেছেন।
ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমগ্র মানব জাতি লাফি, এখানেও কি লামে তাকিদ, আবারও গুরুত্ব দেখাচ্ছেন, গুরুত্ব আরোপ করতেছেন লাফি খুসর, খাসারার মাঝে, লসের মাঝে, তারা লসের মাঝে আছে সমগ্র মানব জাতি। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটি গুণ যাদের মাঝে থাকবে, চারটি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, তাহলে সেই লস থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, জবাব দিতে হবে। সেই জবাবের কথা স্মরণ করে আমার মন যা চায় তা করা যাবে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিষেধ করেছে নিজের নফসকে, কন্ট্রোল করেছে, বাধা দিয়েছে যা করতে চেয়েছে সবকিছু থেকে। তাহলেই না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে এই নফসের ঠিকানা, এই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। কাজে এই চারটি গুণ অর্জন করতে হলে নিজের নফসের উপর আগে কন্ট্রোল করা শিখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যদিও আমরা অনেকেই কোরআনে কারীমের এই সূরা তেলাওয়াত পড়ি এবং স্বাভাবিক যখন অর্থ করি খুবই সহজ মনে হয় আমাদের কাছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নম্বর গুণ কি? ঈমান আনা। তো আমি তো আলহামদুলিল্লাহ ঈমান এনেছি, কিন্তু ঈমান কাকে বলে? যেই ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বা বলেছেন, বুঝাচ্ছেন, সেই ঈমান কি আমার মাঝে এসেছে এখনো? ঈমান শব্দের অর্থ বলতে আমরা মনে করি কি বিশ্বাস। আমরা প্রত্যেকেই একদম পরিপূর্ণভাবে বিশ্বাস আছে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, রাসূল আছেন, আসমানে কিতাব সত্য, জান্নাত জাহান্নাম আছে, পুলসিরাত আছে, যাবতীয় ঈমানের যে রুকনগুলো আছে সবগুলোর উপর আমরা বিশ্বাস রাখতেছি, আনতেছি। এতে কি ঈমান হয়ে যাবে? না। এই ঈমান কাকে বলে, এইটা নিয়ে ইসলামের মাঝে অনেকগুলো গ্রুপ হয়ে গেছে। ওই যে আমরা বলি না, খারিজি অনেক শব্দ শুনি, শিয়া বলেন, রাফিদি বলেন, কররামিয়া বলেন, জাহমিয়া বলেন, জাবরিয়া বলেন, কাদরিয়া বলেন, মুতাজিলা বলেন, এগুলো বেশিরভাগ গ্রুপ যেগুলো দেখতেছেন বা আমরা নাম শুনতেছি, এগুলো শুধু ঈমানকে কেন্দ্র করে। ঈমান কাকে বলে? অনেকে বলতেছে আল ঈমান ও আত-তাসদীক, যেটা আমরা বিশ্বাস করে নিয়েছি, তো বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এটা আমাদের সমাজে প্রচলিত। আমরা বলি তোমার ঈমান নাই আমার প্রতি, মানে তুমি আমাকে বিশ্বাস করো না। না, সেটা আলাদা ধরতে পারে, আলাদা আপনি ওই হিসাবে বলতে পারেন, কিন্তু ইসলামের পরিভাষায় ঈমান নির্ধারিত কয়েকটা বিষয়ের নাম। তিনটি জিনিসের সমন্বয় ঈমান হবে, তিনটির একটির অনুপস্থিতিতে আমরা সেটাকে ঈমান বলতে পারি না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে আল ঈমানু আত-তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল জাওয়ারিহি আবিল আরকান। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এবং আপনার বিশ্বাস ও স্বীকৃতি অনুযায়ী তার বাস্তব প্রয়োগ করতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এটা। না হয় অন্য ঈমান নিয়ে আলোচনা করতে গেলে টাইম শেষ হয়ে যাবে, লম্বা আলোচনা এই বিষয় নিয়ে। এই তিনটা কেন সঠিক, এটার কয়েকটা দলিল দিয়ে আমি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে আমরা যে তরিকার উপর আছি, আমাদের কাছে এটাই গ্র্যান্টেড যে না, ঈমানের মাঝে আমল অবশ্যই আছে। আমল ছাড়া আমরা কাউকে ঈমানদার দাবি করতে পারি না। ইবলিস লানাতুল্লাহি আলাইহি, সে কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেনি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না, কিন্তু একটা জিনিস তার মাঝে ঘাটতি থাকার কারণে সে কি ইন্নাকা রাজিম, ঈমানদারের খাতা থেকে কি তার নাম মুছিয়ে দেওয়া হয়েছে। তার মাঝে আমল ছিল না, আমল থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের লিডার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় বসবাস করত, সালাত পড়তো না, মুখে মুখে কি ঈমান এনেছিল না? আল্লাহ রাসূলকে নবী হিসাবেও মানত,
ঠিক মতো সালাত অন্যান্য ইবাদত গুলো করতো, কিন্তু তার মাঝে একটা কমতি ছিল, অন্তরে ছিল কুটিলতা, অন্তর থেকে যে বিশ্বাস সেটা কি সে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথাই বলেন, আবু জাহেলের কথাই বলেন, আরো এরকম অনেক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তি নিয়ে এসেছেন এটা সত্য। তারা বিশ্বাস করতে যে না, আমাদের ঘরের ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, মিথ্যা বলা অসম্ভব, এবং জানি যে না মুহাম্মদ আসলেই নবী। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ইসলামের জন্য অনেক কাজ করেছে, ইসলামের অনেক উপকার করেছে, ইসলামের পক্ষে অনেক শক্তি, অনেক খরচ, অনেক কিছুই করেছে। শেষ পর্যন্ত যখন দেখতেছে কি রে আবু তালেব তার ভাতিজাকে ছাড়তে পারে না, তখন সবাই মিলে কুরাইশরা আল্লাহ রাসূলের চাচা এবং এই গোষ্ঠীর সাথে কি করলো, বয়কট করলো, যেটাকে আমরা শিআবে বনি আমের। এরপরও আল্লাহ রাসূলের চাচা কি মুহাম্মদকে ছাড়েন নাই, ধমক দেন নাই, বাদ দিতে বলেন নাই, দিয়ে দেন নাই যে যাও ভাতিজাকে নিয়ে যাও, কথা মানে না, যা ইচ্ছা তাই করো। আল্লাহ রাসূলও এই চাচার প্রতি অনেক সদয় হয়ে মৃত্যু মুখে যখন, তখনও বলতেছে কুল কালিমাতান উহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, চাচা আপনি কালেমাটা একবার পড়েন। তার মানে বাকি দুইটা আছে ওনার মাঝে, বাকি দুটো ওনার মাঝে আছে। আমল বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না, ইবাদতটা একটা বিশাল বড় পরিধির বিষয়। অর্থাৎ আপনি কালেমাটা পড়েন, আমি আল্লাহর দরবারে কি আপনাকে নিয়ে আমি এই কালেমাটাকে কি পুঁজি করে আমি হুজ্জত কায়েম করব, হাজ্জ ডকুমেন্ট পেশ করব যে আমার চাচা কালেমা পড়েছে। কিন্তু উনি কি মিল্লাতা আবিনা, মৌতের আগে বাপদাদার ধর্ম ছেড়ে দিব, মানুষে কি বলবে। তো তার মানে তিনটা বিষয় অবশ্যই একজনের মাঝে থাকলে সে ঈমানদার হবে, নচেত তাকে ঈমানদার বলা যাবে না। ফতোয়া তো আমরা নিজেরাই দিয়ে দেই, এজন্য ডকুমেন্ট গুলো দিয়ে দিলাম। আমার ঘরে, আমার আশেপাশে যে সমস্ত সন্তানাদি, আত্মীয় স্বজন গুলো, পড়োশী গুলো আছে, সে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তার মাঝে ঈমান কতটুকু, এই তিনটা সূত্র দিয়ে মাপলে ইনশাআল্লাহ বের হয়ে যাবে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চারটি গুণে গুণান্বিত হতে বলেছেন। এক নম্বর গুণ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যে প্রকৃতপক্ষে ঈমান এনেছে, এবং ঈমানের সাথে সাথে আমলটাও শর্ত, এজন্য আমলের কথা উল্লেখ করলেন। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সংজ্ঞার মাঝেই কিন্তু আমল পড়ে। এরপরও আমিলুস সালিহাত বলতে কি, সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু, যারা ঈমান এনেছে এবং আমল করেছে, ঈমানের দাবি অনুযায়ী না, সালিহাত যত রকমের নেক কাজ আছে সবগুলো আপনার আমার দ্বারা কি করতে হবে, শব্দ অনুযায়ী। সাধ্য নেই সেটা আলাদা কথা। নেক কাজ মানে সালিহাত কোনগুলা? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞায় বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা। আল্লাহ যেই কাজ, যেই কথা, যেই বিশ্বাসকে মহব্বত করে সেটাই কি ইবাদত। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। আমরা নেক কাজ বলতে শুধুমাত্র মসজিদে এসে সালাত, সিয়াম, ইসলামের 5টি রুকন, এগুলোকেই আমরা মনে হয় কি নেক কাজ মনে করি না। আমাদের জীবনের প্রতিটি স্তরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালোবাসেন ওটাই ইবাদত। এই যে অনেকে দাড়ি রেখেছে, অনেকে রাখতে পারি না, এটা কি ইবাদত? এটা ইবাদত। অনেকে যখন কাপড় বানায় টাকনুর নিচে বানায়, কারণ টাকনুর উপর পড়লে কেমন কেমন লাগে, লজ্জা লাগে, এটাও ইবাদত, এটাও ইবাদত। আমাদের মা বোন যারা আছেন চেহারা ঢাকতে পারবেন, কিন্তু বুরকা পরবো, হাত মোজা, পা মোজা পরবো, কি বলবে? এই জন্য সুন্দর এক সিস্টেম তাদের চোখে, আমার চোখে না, মাস্ক পরে, করোনার পরে মাস্ক পরার অভ্যাস হয়ে গেছে, যে না এটাই নাকি তাদের কাছে কি পর্দা, ইবাদত। গোটা সমাজ পর্দা করে না, কিন্তু আপনি
আপনার সৌন্দর্যের সব কিছু কি গোপন রেখে রাস্তায় বের হবে। সমাজের 10টা ছেলে চলতেছে, সালাত সিয়ামের পরোয়া নেই, হালাল হারামের পরোয়া নেই, গান বাজনার কি এগুলোই নেই, কিন্তু আপনি আপনার সন্তানকে তাদের থেকে আলাদা করে রেখে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী লালন পালন করবেন, এটা ইবাদত না। এই বয়সে যা ইচ্ছা তাই করুক, আমিও তো বুড়া বয়সে দাঁড়িয়ে রাখলাম, সালাত ধরলাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার ছেলেও না হয় বুড়া বয়সে কি শুরু করে দিবে, এটার নাম ইবাদত না, সলিহাত নয়। 7 প্রকার লোককে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ছায়াতলে গিয়ে আরো সে বা তার বিশেষ ছায়াতলে, তার মাঝে কি এদের নাম নেই? তো যে কথা বলতেছিলাম, ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ এর সংজ্ঞায় সংক্ষিপ্ত আকারে, যেহেতু বিশাল বড় একটি বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, নেক কাজ বলতে আল্লাহ এবং তার রাসূল যা পছন্দ করেন, ইসলামে যা করতে বলা হয়েছে সবগুলো এর আওতায়। এই গুণ আপনার আমার মাঝে থাকতে হবে, এবং এই নেক কাজগুলো তখনই নেক হবে যখন এই কাজটা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য হবে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ আমাদেরকে বলে দিচ্ছেন যে না, এখান থেকে দুটো গুণের কথা বলা হয়েছে, দুটো শর্তের কথা বলা হয়েছে। যে কোনো ইবাদত, যে কোনো নেক কাজ আপনি করুন না কেন, যদি চান এই নেক কাজ আল্লাহর দরবারে গৃহীত হোক, কবুল হোক, তাহলে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। সমাজের নাম, প্রশংসা ইত্যাদি উপাধি না, এই সমস্ত কোনো কাজে করা যাবে না। এবং এই কাজটুকু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। 10 জনে কেমনে করলো, সমাজ কেমনে করলো না, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী সম্পাদন করতে হবে, তাহলে আমি নেক কাজ করলাম। 4টি গুণের মাঝে প্রথম গুণ হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় গুণ হচ্ছে নেক কাজ করা। আমাদের দৃষ্টিতে আমরা মনে করি, আমিও একই কাতারে, যে ঈমানও এনেছি, নেক কাজও করেছি, গোটা দুনিয়াতে দেখা যায় কয়জন মানুষ এইগুলো পালন করে। ইনশাআল্লাহ কামিয়াবি যদি আমি অর্জন না করি, জান্নাতে যদি আল্লাহ আমাকে না দেন, তাহলে জান্নাত দিবেন কাকে? এটা কিন্তু আমাদের চিন্তা ধারণা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, কোরআনের কথা ফেলে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জায়গায় কসম করলেন, হেলায় খেলায় বলবেন? সুন্নত হিসাবে ধরবেন যে না, ইচ্ছা মতো আল্লাহ বলেছেন, বাস পারলে পারলাম, না পারলে নেই? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের দিকে দাওয়াত দিতে হবে। হক বলতে কোরআনে কারীমের প্রায় 283 জায়গায় হক শব্দটি এসেছে। এক এক জায়গায় এক এক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কখনো হক বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বুঝিয়েছেন, কখনো হক বলতে তিনি প্রমাণিত সত্য সেটাকে বুঝিয়েছেন, কখনো হক বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, কখনো হক বলতে ইসলামকে বোঝানো হয়েছে। এখানে হক বলতে ইসলামকেই বোঝানো হয়েছে, যে ইসলামের দিকে আপনি দাওয়াত দিবেন। মা হাক্কা ওয়া সাবাত, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল বিদায় হজের দিন ফাতে মক্কাতে মূর্তি ভাঙতেছেন আর পড়তেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। ওয়াল জাআল হক, এই হক বলতে এই ইসলামকে বোঝানো হয়েছে। তো ইসলামের দিকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিভাবে দাওয়াত দিব আমরা? ইচ্ছা মতো? আমরা কিন্তু প্রত্যেকে এখন যার যার ইচ্ছা মতো দাওয়াত দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দাওয়াত দিতেন, কিন্তু আমাদের দাওয়াতগুলো এখন হয়ে গেছে শুক্রবার দিন মসজিদের মেম্বার এবং শীতের দিনে মাহফিল, বাস। আর কোথাও দাওয়াতের আমাদের কার্যক্রম নেই। একজন মানুষ সরকারি একটা চাকরি করতেছে, মনে করেন সে সেনাবাহিনীতে চাকরি করে, সেনাবাহিনীর মাঝে কি দাওয়াতের দরকার নেই? সবাই কি নেককার পরহেজগার? 4টি গুণে সবাই গুণান্বিত না। সেখানে ডিউটি করবে, আমল করবে, কোনো কথা নেই, চুপ। এই ভদ্রলোকও দেখবেন মসজিদের মিম্বারে এসে যা 2-1টা কথা বলার বলবে, মাহফিলে দাওয়াত দিলে সেখানে গিয়ে বলবে। আরেকজন শিক্ষা সেক্টরে কাজ করে, তারও একই চিন্তা চেতনা,
জুমার খুতবায় আসবো, দাওয়াত দিব, অথবা মাহফিলে গিয়ে বলবো। এখানে বলা যাবে না। এখানে বললে কি হবে? একটু বন্ধুদের সাথে একটু মন কালাকালি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম চিন্তা চেতনায় দাওয়াত দিতেন, তাহলে কি আমরা হেদায়েত পেতাম? যেখানে অন্যায় বেশি হয় সেখানে আমাদেরকে দাওয়াত দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আনজির আশিরাতাকাল আকরাবিন, আশিরা যাদের সাথে আপনি বসবাস করেন তাদেরকেও দাওয়াত দিবেন, আপনার নিকটাত্মীয় যারা তাদেরকেও দাওয়াত দিবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পরিবারের মাঝে দাওয়াতি কাজ করবেন। এবং দাওয়াতি কাজ করা বাধ্যতামূলক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জেনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কি দাওয়াতি কাজ করবেন? সবই। আমি মসজিদে আসতেছি জুমার দিন, আমার ছেলে এখন কি ঘুরতেছে মোবাইল নিয়ে, টিভি নিয়ে, অথবা খেলার মাঠে। কি আমার উপরে কি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটার অবহেলার কারণে গুনাহগার হব আমি। এরকম প্রত্যেকটি সেক্টরে আমাকে প্রত্যেকেই তার নিজ নিজ গণ্ডি অনুযায়ী, যে না কবে জুমার দিন আসবে, কবে আমার জুমার সিরিয়াল আসবে, তখন আমি কি বলবো না। গায়রুল মুসলিমিন দাওয়াত গায়রুল মুসলিমিন, অমুসলিমকে দাওয়াত দেওয়া, এটা আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি সেক্টর। আমরা বাংলাদেশে বসবাস করি না? নাই আমাদের আশেপাশে ভাইয়েরা? আমরা কয়দিন কয়জনের দাওয়াত দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না আমাদেরকে? তার কাছে যে তাওহীদের বাণী আমি পৌঁছালাম না, তার কাছে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় যে তুলে ধরলাম না, তারা কি মসজিদে আসবে? তারা কি মসজিদে আসবে? ওয়াজ মাহফিলে তারা আসবে? তাহলে আমাকে তাদের কর্মক্ষেত্রে যেতে হবে, তাদের বাসস্থানে যেতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের অন্যান্য যারা আছে, বিধর্মী বলেন, প্রত্যেকের কাছে এই দাওয়াতগুলো আমাদের কাছে কি পৌঁছাতে হবে। এবং এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আল আহাম্মু ফাল আহাম, গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করবেন। ছোটখাটো বিষয় নিয়ে এই রফউল ইয়াদান, জোরে আমিন বলা, পায়ের সাথে পা মিলানো, এটা ছোট বলতেছি না, এগুলো হচ্ছে পুরো। হ্যাঁ, এগুলো আমরা বিভিন্ন পরিবেশে আলোচনা করব, কিন্তু সমাজে যখন এর থেকে বড় গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাদের সামনে আসবে, তখন আমাকে বলতে হবে কোন বিষয় মুসল্লিরা পছন্দ করে, কোন বিষয়ে আলোচনা করলে আমি ভাইরাল হতে পারবো, কোন বিষয়ে আলোচনা করলে এই এলাকাবাসী আমাকে আরেকবার আগামী মাহফিলে দাওয়াত দিবে। এগুলো চিন্তা করে যদি কোনো খতিব, কোনো বক্তা যদি দাওয়াত দেয়, তাহলে সে খায়েন, খেয়ানতকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া এবং তাবলীগের পদ্ধতির সাথে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া এবং তাবলীগের কাজ করেছেন। আমাদেরকে ঠিক তেমনি ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাগুতের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, যারা ইসলামকে দমন করে রাখতে চায়, যারা ইসলামের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, সমাজের প্রতিটি সেক্টরে ইসলাম কায়েমের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, তাদের সাথে আমাদের দাওয়াতি কাজগুলো বেশি করে করতে হবে। ওয়াতাওয়াসাউ বিসসবর, ঈমান আনতে যাবেন, নেক কাজ করতে যাবেন, দাওয়া এবং তাবলীগের কাজ করতে যাবেন, আপনাকে কষ্ট পেতেই হবে। এজন্য দেখেন, সবর যেই জিনিসটাকে আমরা তেমন গুরুত্বই দেই না, ঈমানের সাথে, নেক কাজের সাথে, দাওয়া এবং তাবলীগের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সবরকে উল্লেখ করলেন। কেন? একে অপরকে যেরকম দাওয়াত দেবে, ওয়াতাওয়াসাউ ওয়াসিয়্যাহ, একে অপরকে দাওয়াত দেবে, একে অপরকে সবুরের শিক্ষা দিবে, সবুরের দাওয়াত দিবে। কারণ আপনার স্ত্রী যখন দেখবে, মানে উদাহরণস্বরূপ, যে এই গরমের মাঝে, এই দিনে দুপুরে, হ্যাঁ, এই হাত মোজা পা মোজা পরে, এই বোরকা পরে যাব, শরীর ঘেমে সব ভেসে যায়, ইত্যাদি ইত্যাদি। এই যে মহিলাগুলো অনেকেই মুখ খোলা রাখে, হাত খোলা রাখে, এটা সেটা খোলা রাখে, চলবে না। তখন জায়েজের ফতোয়া খুঁজেন, কোন আলেম কি ইস্তেদলাল নিল, কোন আলেমের একটু ফতোয়া খুঁজে পাওয়া যায় চেহারা খোলা রাখা যাবে, এটা করা যাবে, সেটা করা যাবে না। আপনি আপনার স্ত্রীকে, আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি আপনার বান্ধবীকে তাকে ওসিয়ত
সবর, যে না আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় জান্নাত যদি পেতে চাও তাহলে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে অবশ্যই কি একটু সবর করতে হবে। আপনি আপনার সন্তানকে সবরের শিক্ষা দিবেন, সবরের দাওয়াত দিবেন। পাশের বাসায় দেখে এসেছে বড় চাকরিজীবী না, কিন্তু সরকারি অফিসে কি আসা যাওয়া করে, ছোটখাটো একটা পদবি আছে, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা তার বাসায় আছে, বড় বড় চিংড়ি মাছগুলো নিয়মিত তার বাসায় হয়, বিভিন্ন রকমের খাসির গোশত ছাড়া কি তার অনেক কিছুই। আপনার বাচ্চা এগুলো দেখে শুনে এসে বলে, আব্বু আপনি একটা বড় দেখে ইলিশ মাছ আনবেন। পারেন নাই, কি করবেন? ধমক দিবেন না, বুঝিয়ে দিবেন যে না বাবা, হালাল ইনকাম আমি করি, আমি চাই তোমাদের শরীরে যাতে কি রক্ত মাংস যেগুলো গঠিত হবে এগুলো হারাম টাকায় যাতে না হয়। আমি এত টাকা বেতন পাই, এই বেতনে তোমাদের লেখাপড়া ইত্যাদি ইত্যাদি এই ভিতরে কি আর কিছু করা সম্ভব নয়। আচ্ছা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, এত বড় না, যদি কখনো কি সুযোগ হয় আমি নিয়ে আসবো। ঠিক তেমনি ভাবে আমল করতে গেলে যখন দেখবে যে না সমাজের বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে উপহাস করে, যেমন আমাদের সমাজে আছে প্রচুর জায়গায় আপনার দাড়ি দেখে কি আপনাকে উপহাস করে, বিভিন্ন জনে পরামর্শ দিবে, ঠিক আছে দাড়ি রাখছো এত লম্বা কেন, এগুলো তো নাভি পর্যন্ত চলে যাবে, একটু ছেটে ছেটে আসতে পারো না, শেখ খাইলে নাকি, বিভিন্ন ভাবে আপনাকে কি উপহাস করবে। না, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত রয়েছে, সেই জান্নাত লাভের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাতের হাউজে কাউসারের পানি পান করার আশায় আমাকে মানুষের এই সমস্ত তিরস্কার, মানুষের এই সমস্ত লাঞ্ছনা বঞ্চনা এগুলো সহ্য করে আমল করব এবং একে অপরকে এমনকি নিজের নফসকেও সবরের কি প্রশিক্ষণ দেব। এজন্য আসবরু আলা আত-তাআ, নেক কাজ করতে গেলে সবরের দরকার আছে, এই সবরের প্রশিক্ষণ দিতে হবে, এই সবরের দাওয়াত দিতে হবে। আসবরু আনিল মাসিয়া, গুনার কাছ থেকে বিরত থাকতে গেলেও সবরের দরকার আছে। এজন্য আমি নিজেকে কন্ট্রোল করব, আমি একে অপরকে এই সবরের দাওয়াত দেব। আসবরু আলা আকদারিল্লাহ, আপনি ভালো মানুষ, আপনি নেককার পরহেজগার, আপনি নিয়মিত দান খয়রাত করেন, নিয়মিত তাহাজ্জুদ গুজার, কিন্তু দেখেন একটার পর একটা বিপদ, একটা যায় আরেকটা আসে, একটা যায় আরেকটা আসে। রাগ করে বললেন, আল্লাহ মানুষে কত মানুষ আছে 5 ওয়াক্ত সালাতও পড়ে না, আমি সালাত সিয়াম কত কিছু করি, তাহাজ্জুদও পড়ি, আর যত মুসিবত সব আমার ঘাড়ে। এই যে কথাটুকু বললেন, ইতিরার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তাকদীরে আপনি রেজা নয়, আপনার আমল কি বরবাদ হয়ে যাবে। কাজে আসবরু আলা আকদারিল্লাহ, এটা বিশাল বড় একটি পয়েন্ট। যদি এটা বিশ্বাস করে কোন মুসলিম কশ্চিন কালো যত বড় তার উপর বেলা মুসিবত আসুক, সে কখন আত্মহত্যা করতে পারে না। যাদের মাঝে এগুলো ঈমান আছে তার দ্বারা কখনো কি আত্মহত্যা হবে না, কশ্চিন কালো নয়। কাজে আমাদের সমাজে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী, ভাই বেরাদর বা যে কোনো কারণে একটু মনোমালিন্য ঝামেলা হইলেই, একটু কি টেনশনে ভুগলেই গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, ট্রেনের তলে পড়তেছে। কাজে আমি মনে করি যে না আমাদের এই আসবর, এটার যেরকম প্রশিক্ষণ নিজে নিব এবং এজন্য মানুষকে কি প্রশিক্ষণ দিব, ওয়াতাওয়াসাউ, একে অপরকে ওসিয়ত করবে, একে অপরকে তালিম দেবে, একে অপরকে উদ্বুদ্ধ করবে সবুরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল আসরের যে সমস্ত গুণের কথা উল্লেখ করেছেন, এই গুণগুলো আমাদেরকে অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমানদার, নেককার, পরহেজগার হয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সিফাতগুলো আমাদের মাঝে অর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দেখানো পদ্ধতি অনুযায়ী ঈমানদার, নেককার, পরহেজগার হয়ে কাল কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة فاستغفروه إنه هو الغفور الرحيم.